আর্টেরিয়াল অ্যানাটমি, অ্যাবডোমিনাল আর্টারিজ, অ্যাবডোমিনাল অ্যাওটা, অ্যাবডোমিনাল অ্যাওটা হোক, ভেনা কেভা হোক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি হোক, বিভিন্ন ধরনের আর্টারি ভেন, এগুলোর হচ্ছে ইম্পর্টেন্স আছে আলট্রাসনোলজিতে। সব অ্যানাটমি, বেসিক অ্যানাটমি আসলে প্রতিটা সাবজেক্টে ইম্পর্টেন্স আছে, কিন্তু যেহেতু এটা আলট্রাসাউন্ডের কোর্সের অংশ, সেহেতু আলট্রাসাউন্ডের অংশটাই বলছি যে এখানে আমরা এই আর্টারিগুলোর ডায়ামিটার কমা বাড়া দেখে এবং আর্টারির যে পালসেটাইলিটি দেখে এবং এটা আর্টারির যে পিডাব্লিউ ফাংশান দিয়ে এটার যে ফ্লো দেখে এটা আমরা অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি ডিজিজকে। সুতরাং ভালো সনোলজিস্ট হতে গেলে অবশ্যই আমাদের ডপলার ফাংশানটা আমাদের জানতে হবে। যদি লিম্ব ডপলার কেউ নাও করে তবুও হচ্ছে আমরা ফিটাল ডপলার যেমন করা হয়, অথবা মিনিমাম আর্টারি ভেন সম্পর্কে কোনটা ডায়ামিটার বাড়ে কমে, ন্যূনতম ডায়ামিটার কী, এই জিনিসগুলো অন্তত জানতে হবে। যদিও হচ্ছে ডপলার ফাংশান যেগুলো, সেগুলোতে পালসেটাইলিটি ইন্ডেক্স, তারপর হচ্ছে রেজিস্টিভেন্স ইন্ডেক্স, এগুলো থাকে। এই জিনিসগুলো যদি কেউ নাও জানে, কিন্তু অ্যাটলিস্ট আর্টারি ভেনের ডায়ামিটার, এটা বড় হয়েছে কিনা, এই জিনিসগুলো জানলে বিভিন্ন রকম রোগ ডায়াগনোসিস করতে সনোলজিক্যালি এটা সম্ভব হবে এবং হচ্ছে ডায়াগনোসিসটা অ্যাকিউরেট হবে। মানুষ যে ডক্টররা, এমবিবিএস ডক্টররা, তারা সিএমইউ, ডিএমইউ এ ধরনের কোর্স করে, রেডিওলজিতে পিজিটি করে, হায়ার ডিগ্রি যেগুলো সেগুলো তো আছেই। এখন যেহেতু আলট্রাসনোলজিটা অনেক একটা ভাস্ট সাবজেক্টে দিনে দিনে খুব পপুলার, কারণ চিপ, তারপর হচ্ছে ইনভেসিভ নাম, ইনভেসিভ প্রসিডিউর আছে আলট্রাসাউন্ডের সাথে কিছু কিছু, যেমন স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা অন্যান্য। বাট এটা ছাড়াও নন ইনভেসিভ প্রসিডিউর দিয়ে অনেক কিছু ডায়াগনোসিস করা সম্ভব। এর জন্য দিনে দিনে পপুলার হচ্ছে, এটার স্কোপ এরিয়া বাড়ছে। আর এই সমস্ত কারণে হচ্ছে আলট্রাসনোগ্রাফিতে এমএসসি ইউকেতে কিছু কিছু জায়গায় চালু আছে এবং সম্ভবত ইন্ডিয়াতেও আছে, আরও অনেক জায়গাতে চালু আছে বা চালু করার কথা ভাবা হচ্ছে। কারণ সনোলজিস্টরা এখন আর রেডিওলজি, এক্স রে, এমআরআই, সিটি, এগুলো রেডিওলজিস্টরা আগে সনোলজিটা একই আমব্রেলার নিচে ছিল, তারা করতেন। বাট এখন শুধু সনোলজিস্ট হিসাবেই মানুষ কাজ করাটা ডক্টররা প্রেফার করেন। আর নন মেডিকেল আগে তাদেরকে অ্যালাউ করতো, যদিও সিএমইটা করা, কিন্তু ডিএমএফ ডক্টরদের মতো, এলএমএফদের মতো তাদেরও ওইটা ব্যান্ড করা হচ্ছে ধীরে ধীরে। কারণ আসলে এগুলো ম্যাল প্র্যাকটিসের পর্যায়ে চলে যায়। নন মেডিকেল ডক্টর ছাড়া অন্য কেউ এই জিনিসগুলি ডায়াগনস্টিক লেভেলে এটা করা উচিতই না। তো এনিওয়ে, আমি যেটা বলছিলাম, তো এখানে আর্টেরিয়াল অ্যানাটমি আমরা যেটা দেখছি, আর্টেরিয়াল অ্যানাটমি বিগিনস ক্লোজ টু মিড লাইন। এটা সাধারণত হচ্ছে জিফয়েড প্রসেসের নিচ থেকে জাস্ট আপ লেফট টু দ্য স্পাইন অ্যান্ড দ্য অ্যাওটিক হায়াটাস হুইচ পিয়ার্সেস ডায়াফ্রাম অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ T12, অর্থাৎ থোরাসিক 12 পোস্টেরিয়রলি। পেছন দিকে থোরাসিক 12 থাকবে, আর নিচে জিফয়েড প্রসেসের ওখান দিয়ে শুরু করে আমরা প্যাঙ্কাসের মধ্যে দিয়ে এবং প্যাঙ্কাসের পাশ দিয়ে, প্যাঙ্কাসের হেডের কাছ দিয়ে আমরা দেখতে পাবো। It courses anteriorly as it moves inferiorly, anterior to the vertebral bodies, slightly to the left of the midline. এটা সামনের দিকে যায় এবং নিচের দিকে, সামনে এবং নিচে, এবং ভার্টেব্রাল বডির সামনে দিয়ে চলে যায় সাইডলি টু দ্য লেফট অফ দ্য মিড লাইন, এবং মিড লাইনের কিছুটা লেফটে, যেটা হার্ড লেফটে থাকে, সেহেতু এটা সামান্য কিছুটা লেফট দিয়ে যায়। ইট এন্ডস বাইফার্কেট ইন্টু রাইট অ্যান্ড লেফট কমন আইডিয়া কাটারিজ অ্যাট দ্য লেভেল অফ বডি L4, লাম্বার 4 যে ভার্টেব্রা, সেই লেভেলে গিয়ে কমন আইডিয়া আর্টারি রাইট এবং লেফট, ডান বামে দুদিকে ভাগ হয়ে যায়। অ্যান্ড জাস্ট অর বিলো দ্য লেভেল অফ আম্বিলিকাস, এবং এটা সামনের দিকে আম্বিলিকাস অথবা তার একটু নিচে। সারফেস অ্যানাটমি ইউজ অ্যাজ ল্যান্ডমার্ক ইন আল্ট্রাসাউন্ড। হেন্স দ্য aorta is positioned more posteriorly as its beginning, but more anteriorly at the level of bifurcation. শুরুতে অ্যাওর্টাটা হচ্ছে বেশি পোস্টেরিয়রলি থাকে, কিন্তু সামনে যতটা নিচের দামে ততটা সামনে চলে আসতে থাকে। সেপারেটেড ফ্রম দ্য স্পাইন বাই 0.5 to 1 সেন্টিমিটার সফট টিস্যু। এখানে দেখতে পাচ্ছি আমরা যে বাইফার্কেশনটা এখানে দেখা যাচ্ছে। বাইফার্কেশনটা হচ্ছে বাইফার্কেশন, এখানে লেফট এবং রাইট কমন আলিয়া আর্টারি হলো এক পাশে দেখানো হয়েছে আর কি, ভেইনটা দেখানো হয়েছে তুলে নিয়ে, এই জন্য এক পাশে দেখানো হয়েছে। এখানে যদি দেখি আমরা, এখানে
এগুলো সব ডায়াগ্রামেটিক পিকচার। এখানে হচ্ছে এরকমভাবে অ্যাওর্টাটা হার্ট থেকে উঠে চলে আসছে নিচের দিকে। এখানে অ্যাবডোমেনে ভিসেরা বিভিন্ন কিডনি টিডনি মাসল এক্সপোজ করে এটা একটা ডায়াগ্রামেটিক পিকচার দেখানো হচ্ছে।